আর কি হচ্ছে একেবারে ফুলের আকার ধারণ করে নিচ্ছে, তাই না? এটা কিন্তু চাইলেও অন্যদিকে হবে না। এরপর কি করতে হবে? আগের ফুলগুলোর মতো তৈরি করা হয়ে গেলে এই যে পাপড়িগুলো একটু হালকা একটু বাইরের দিকে ঘুরিয়ে দিব, আগে আটকে নিন আঠা দিয়ে, তাহলে কি ফুল হচ্ছে। আঠা দিয়ে আটকানো হয়ে গেলে এই যে ফুলের পাপড়িগুলো হালকা বাইরের দিকে ঘুরিয়ে নিতে হবে, আগে যে ফুলগুলো তৈরি করেছেন ওভাবে। এই যে এরকম এই বাইরের দিকে ঘুরিয়ে নিতে হবে এভাবে। এই দেখুন এভাবে ছিল, আমি যে কোনো একটা পাপড়ির মাঝখান বরাবর ছেড়ে নিলাম মাঝখান পর্যন্ত। এরপর যে কোনো একটা পাপড়িতে আঠা দিয়ে এভাবে আটকে দিব, আটকে নিলে এরকম হয়ে যাবে। হ্যাঁ এভাবে, হ্যাঁ চারটাই ফুল আটকে নিতে হবে আঠা দিয়ে। এবার পাপড়িগুলো ঘুরিয়ে দিতে হবে পেছন দিকে। হ্যাঁ এটা আঠা লাগানোর পর গভীর তৈরি হয়ে গেল, গভীর অংশ। বেশি ঘোরাবেন না, বেশি ঘোরালে আবার মানে এই আটকানোর জন্য এই যে গভীরের তৈরি হলো গভীরতা, এটা বেশি ঘোরাবেন না, আলতো করে অল্প। গভীর হয়ে গেল ফুলের মতো হয়ে যাচ্ছে একবারে। এই যে চারটা হয়েছে এরকম। হয়েছে, দুই হাতে চারটা ধরে দেখাতে পারবে এরকম করে। দেখান আমি, কি হচ্ছে ফুল তো সব পেছন দিকে চলে যাচ্ছে, সামনের দিকে নিয়ে আসতে হচ্ছে না। না তাহলে কি একটা ধরাতে একটা আর্ট নাকি, যে আমি এটা সুন্দর করতে পারছি। কোন আলোটা ফিরে রাখতে আমার। হ্যাঁ এইভাবে, এইভাবে না হ্যাঁ তাহলে ফুল করে নিলাম। এখন ফুলদানির অংশটা যে কাগজ আটকে রাখছিলাম ওই কাগজগুলো এখন নেব। আগে আপনি গোলাপি কালার সুন্দর করে রেখে দিন। কাগজটা নিন, ফুলগুলো রেখে দিন। কালার টেস্ট করেছেন? হ্যাঁ, তো এটা দেখা যাচ্ছে যে এভাবে ধরুন, ধরে মাঝখান বরাবর একটা এভাবে প্রেসার দিন। দেখা যাচ্ছে 4 ইঞ্চি নেবে নিতে পারেন, 8 ইঞ্চি আছে আমার এখানে, আপনি 4 ইঞ্চি লাইন টেন করে অথবা এভাবে করতে পারেন এক কর্নার টাইপ। এই যে এইভাবে ধরলেন তো, এইভাবে ধরুন নিচের দিকে কর্নারটা মেলাবেন যখন কাছেরটা এরকম হবে। এবার এইখান বরাবর পুরো ফোল্ড করে চলেছেন, পুরো ফোল্ড হবে না, আমি তো জাস্ট এক পার্ট চাপ দিয়েছি এখানে এই কর্নারটা। পুরোটা ভাঁজ করবেন না, পুরোটা ভাঁজ করবেন না, এই বরাবর জাস্ট এখানে মধ্যবিন্দু আমার তৈরি হলো, মাঝখান তৈরি হয়েছে। এই যে আমাদের মুড়ি মাখা যেভাবে দেয় সেটা তৈরি করতে হবে, এরকম হয় না? এই যে দেখুন এটা মিশে গেছে, মিশে গেছে তো এই বরাবর।
এরকম তৈরি করতে হবে। এই উপরে যখন মেশাবেন নিচে একটু ফাঁকা থাকবে, নিচে তো মেশানো লাগবে না, আমি যেটুকু দেখাচ্ছি সেইটুকু বলতে এবার নিতে নিতে হবে। হ্যাঁ এরকম তৈরি করতে হবে, এরকম না হয়নি, ফাঁকা থেকে গেছে, এইটা ফাঁকা থাকবে না। এই যে দেখুন একসঙ্গে মিশে যাচ্ছে না, মিশে যাচ্ছে। এটা হয়তো মুড়ি মাখার ওই কাগজের মধ্যে দেখাচ্ছে, কিন্তু ফুলের বুকে যখন তৈরি হয় ফুলের তোড়া, তখন এরকম থাকে না, এই অংশটা থাকে তো। মুড়ি মাখা বললে হয়তো অনেকে মানে ছোট বড় দেখছেন, কিন্তু বড় করে যদি দেখা হয় তাহলে ফুলের বুকে ফুলের তোড়া তখন তৈরি হয়, তখন এরকমই হয়। বলো, তাহলে এটা আমি এখন ফিক্স করে নিব। সেটা হ্যাঁ, ওই যে কোন আকৃতি বেরো হয়ে থাকবে না, এখানে ঢুকে দিতে হবে। দেখুন এখানে মিশে আছে, হয়তো একটু হয়তো কম বেশি হতে পারে, দেখুন। কিন্তু এইটা যেন আলাদা মনে না হয় এই অংশটা। হ্যাঁ এখন এটা এইভাবে ফিক্স করতে হবে, সেটা আইকা দিয়ে পারেন কিংবা স্টাপলার দিয়ে পারেন, এটা আটকাতে হবে, ফিক্স করতে হবে। হ্যাঁ আগে যে এইভাবে নিলেন তো, এখন আইকাটা যতটুকু দরকার প্রয়োজনীয়, যেটুকু ফাঁকা পড়ে যাবে আপনার, সেই পর্যন্ত আইকা দিয়ে এভাবে মোল্ড করে নিতে হবে। আপনার কতটুকু দরকার সেটা বুঝতে পারছেন, যে এইভাবেই থাকবে, এভাবে। এটা আঠা দিয়ে আটকালে থাকবে, আপনার বলতে থাকবে না, দেখেন আমি দেখাচ্ছি, একটু সময় লাগবে, হয়তো 30 সেকেন্ড লাগবে, হয়তো 1 মিনিট। এই যে দেখুন আমি আটা লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে দেখেন আটা লাগানো আছে না? না এক সাইডে, দেখেন আমি আটকে ফেলেছি, এটা 2 সাইডে লাগালে হবে কি, আটা বেশি হয়ে যাবে যদি বাইরের সাইডে দেন, এটা হাতে লেগে যাবে, এক সাইডে লাগাতে হবে। হ্যাঁ মানে যেটার উপরে আপনি টেস্ট করবেন, এই অংশটা তো টেস্ট করছেন, হয় সেই অংশ লাগাবেন, নাহলে যেখানে ডেকে থাকবে সেখানে লাগাবেন, আটকানোর পর এরকম দেখাবে। এরকম হ্যাঁ, একটু সময় নিতে হবে। যে এইভাবে হয়েছে, নিচে যদি অল্প ফাঁকা থাকে, আমার দরকার একটু বেশি ফাঁকা, আমি কেটে নেব, কাটলে আমার ফাঁকা হয়ে যাচ্ছে এই অংশটা। অনেকে দেখা যাচ্ছে এই যে ফাঁকাটা কম হচ্ছে, কিন্তু এখানে ফাঁকা লাগবে আমার, সেক্ষেত্রে তখন আমি কি করবো, আটা দিয়ে আটকানোর পর এটা তো আমি করতে পারবো না, তখন আমি যদি কেটে নিই নিচের অংশ থেকে দিই, তাহলে এটা বড় হয়ে যাচ্ছে।
হ্যাঁ, এটা হয়ে গেলে এটা রেখে দিতে হবে। একটু এরকম ফাঁকা থাকবে, ঠিক আছে? যদি আপনাদের কম হয়ে যায় ফাঁকাটা, তাহলে কিছু অংশ কেটে নিন। দেখা যাচ্ছে ভিতরে 1 ইঞ্চি মতো ফাঁকা থাকবে, এই বরাবর 1 ইঞ্চি মতো, এভাবে 1 মতো ফাঁকা থাকবে। তাহলে আপনি কতটুকু কাটতে হবে সেখান থেকে কেটে নিলে এরকম হয়ে যাবে। এবার সবুজটা ধরুন। সেটা দিলে খুলে যাচ্ছে। আঠালে মানে কম লাগানো হয়ে গেছে। শুধু মুখের কাছে দিতে হবে না, ভেতরেও দিতে হবে। একটু সময় নিতে হবে। কাগজের জন্য তো ডায়ামিটার আছে, কাটা আছে, তারপর আছে, হ্যাঁ, এরপর ডায়মন্ড, এগুলো তো বেশি ভালো। দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা কি কেটে নেবো আমরা সবুজটা? সবুজটা ধরেন, সবাই তো সবুজটা এখনো পৌঁছে পারে। আমরা কেটে নেবো, আপনাদের সাথে তাই এটাও বলো না, এই জন্য মানে আমার কাগজটা একটু সবুজটা কম ছিল, তাই আমি এটা কম করে নিয়েছি। মানে উচ্চ স্পিডে যাতে বাদ না যায়, এই জন্য। বাকি কালারে এই অংশটা গেলে অন্য অংশে যাবো। ছোটবেলায় লাইট তৈরি করতাম আমরা। হ্যাঁ, আমরা সেই ছোটবেলায় ফিরে যাচ্ছি, মানে যেটা সবাই ছেড়ে দিতে আমরা সেইখানে আবার ফিরে যাচ্ছি। হয়ে গেছে। এটা 2 কাজ করুন। ছোট মনে হতে পারে, প্রত্যেকে হয়তো ছোট মনে হতে পারে, 2 কাজ করুন। হ্যাঁ, যদি 8 থাকে তাহলে কেটে নিতে চা হবে। হ্যাঁ, শোনেন আমি বলি, আপনারা তো মাপটা সঠিক নেই, 8/6 নেই। এই ক্ষেত্রে আমার এখানে লাগবে একটা সার্কেল, একটা গোল একটা কাগজ তৈরি করে নিতে হবে। আমার এখন একটা কাগজ লাগবে, এরকম একটা কাগজ, মানে গোল একটা কাগজ লাগবে, ঠিক আছে? এরকম গোল। তাহলে আমি কিভাবে কেটে নিব? কিভাবে কাটবো? পেন্সিল কভার আছে? আবার এটা বেশি ভাঁজও করা যাবে না। তো দেখা যাচ্ছে আমি এই জায়গা তো, যদি মাঝখান বরাবর নরমালি আমার এখানে হয়, এটা যদি 6 হয় তাহলে 3 তো এখানে, তাই না? এভাবে যদি ঘুরিয়ে দিই তাহলে আমি একটা গোল কাগজ পেয়ে যাবো। হ্যাঁ, অর্ধেক করে নেওয়ার পরে, হ্যাঁ, এই যে দেখুন একটা বৃত্ত পাচ্ছি না? দেখা যাচ্ছে বৃত্ত, এটা আমি পেন্সিল কম্পাস ব্যবহার করি না। হাতটা কিভাবে দেখালাম দেখলেন তো? এবার বৃত্ত পেয়েছি, এবার এই অংশটা আমি কেটে নিব। চেষ্টা করুন, আবার দেখাবো। এই দেখুন, আমি এমন ভাবে ধরবো, দেখুন পেন্সিলটা এইভাবে ধরবো, এইভাবে পেন্সিল নিয়ে না হবে, এইভাবে ধরুন। এটা কি তর্জনীর উপরে দিয়ে চেপে ধরা, কোন বরাবর? এই যে 1 কর থেকে নিচে কতটা নিয়েছি, এখানেও 1 করের একটু বেশি। এবার তর্জনী, যে তর্জনীটা, এটা আমি খাতার উপরে রাখবো মাঝখান বরাবর। আমার এখানে 4 3 আছে তো, মাঝখান বরাবর রাখবো, রেখে এই যে তর্জনীটা এইভাবে ধরলাম, এখানে রাখলাম, এইভাবে ছেড়ে ধরলাম, দেখতে পাচ্ছেন? এবারে খাতার উপর এই বাম হাত দিয়ে এটা ঘোরাতে হবে, যেন আমার আঙুলটা সরে না যায়, একবার পিস থাকে। আর বাম হাত দিয়ে ঘোরালাম, ঘোরাতে ঘোরাতে মিশে গেল না? বৃত্ত হয়েছে।
হয়েছে না? বেশি হচ্ছে দাদা। আমি বোঝানোর জন্য তো দুটো করলাম, একটা কি হয়েছে, দুইটা হয়েছে। আমি বললাম কি যে এক পরের বেশি ধরতে বলেছি পেনটা, হ্যাঁ ওই বৃত্তটা কি দেওয়া শিখছেন, হ্যাঁ এটা যদি পারেন তাহলে আপনি ছোট বড় এঁকে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ ওটা শুনে ঠিক আছে, তাহলে আমি পেন্সিল কম্পাস ছাড়া কিভাবে একটা সুন্দর বৃত্ত দিতে পারি, হয়তো 19-20 হতে পারে, 18 হয়নি মনে হয় বৃত্তটা, তাই না? হ্যাঁ, এটা 100% মেটানো সম্ভব যদি আপনি মানে টেবিলের উপরে, মানে আমি যে কথা বলতে গেলেও কিন্তু হাতটা টিপে যায়, যদি মনোযোগে আঁকা হয় 100% মেটানো সম্ভব। ফাইন হয়েছে। এবার এটা আমি কেটে নিব গোল করে, হয়েছে? হ্যাঁ হ্যাঁ, একটাই লাগবে। তোরও কি মাপ আছে? না 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 না, এই যে একটা, তাহলে এটা বাইরের অংশ, বৃত্তটা দিয়ে বাইরের অংশটা আমি কেটে নিব। একটাই করেন, 2 খন্ড করা লাগবে। বোঝানোর ক্ষেত্রে আমি দুটো এঁকে নিয়েছি, ড্রয়িং বোর্ড ড্রয়িং আছে, ড্রয়িং এর বাইরের অংশটা কেটে নিব, তাহলে আমি একটা বৃত্ত পাচ্ছি। তাহলে বৃত্ত দেওয়া তো কত উপায় জেনে গেলেন। হ্যাঁ জানতাম না, জানতাম না। আমরা তো না এরকম জ্যামিতি করতে এরকম করতে যে আসলে তো এসে এরকম সুতাদারি করছি। আমি যে কথাগুলো বলি খেয়াল করে শোনেন না, আমি বললাম যে মানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি 2বার দিয়েছি, এবার যদি 3বার দেখে তখন বলবেন স্যার চিন্তা করবো, শুনতে হবে তো আমার কথা, কিন্তু শুনুন। একটাই একটাই লাগবে আমাদের। তো আপনি যদি হাত দিয়ে যদি বৃত্তটা কেটে নিতে পারেন, সবাই 1 মিনিট বাঁচতে পারবে, পেন্সিল কম্পাস বের করবে, সেট করবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই কারণে এইগুলো সহজ টেকনিক গুলো এগুলো শিখে নিতে হয় বাঁচানোর জন্য, কিন্তু এটা যে সুন্দর হবে না এটা কিন্তু তা কিন্তু নয়। অবশ্যই সুন্দর হবে। ঠিক থাকলে হয়েছে, বৃত্ত হয়নি এখনো। এও ওপরে আয়। হ্যাঁ হ্যাঁ, কান তুলি তো বলো ওপরে আসতে আসতে, ওপরে আয়। একটু বেশি অংশ দিবে, হয়েছে কি বৃত্ত হয়েছে, কতটা হয়েছে বৃত্ত, সবুজ কালারটা আমার দিকে ঘুরে ফেলে, একটু ছোট বড় হোক, ফার্স্ট টাইম তো একটু ছোট বড় হতে পারে, অ্যাকুরেট না হোক, কিন্তু আপনারটা তো দূর থেকে তো অ্যাকুরেটই মনে আছে, 18 বিট মনে আছে, 19 বিট মনে আছে, এইখানে দেখেন বাম পাশে একটু হয়তো কোনা কাটা আছে, আপনারটা বাম পাশে আছে না, তো ওরকম 19 বিট হতেই পারে, একটু কম বেশি হোক, কিন্তু যখন বারবার যখন করবেন, হ্যাঁ হয়েছে, হয়েছে, তাহলে বাকি অংশটা দেখাই এখন। এখানে একটা মধ্যবিন্দু আছে না, ওই যখন বৃত্ত দিয়েছেন এই পাওয়া যাচ্ছে, যাচ্ছে তো, দেখুন সবাই কাগজটা নিয়ে দেখুন, এখন বরাবর আছে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে, এখানে এইটা দেখা যাচ্ছে,
এরকম একটা মধ্যবিন্দু, হ্যাঁ আছে, দেখেন যেখানে আঙুল রাখছেন ওইখানে তৈরি হয়েছে, হয়েছে না? এবারে মধ্যবিন্দু থেকে এই যে দেখুন একটা দাগ টেনে নেব আউটসাইড পর্যন্ত মধ্যবিন্দু থেকে, এটা মধ্যবিন্দু, এখানে মধ্যবিন্দু, এখান থেকে আউটলাইন পর্যন্ত টেনে নিব। আচ্ছা বুঝতে পারছেন? দেখে নিন, একবার দেখে নেবেন, বুঝে নেবেন, তারপরে কাটতে কাটতে হবে এরপর। এবার যতটুকু লাইন দেওয়া আছে এই অংশটুকু এখান থেকে এই মধ্যবিন্দু পর্যন্ত এই লাইন বরাবর আমি কেটে নিব। বুঝতে পারছেন? এই যে দেখুন কাটার পরে এই অবস্থা দেখুন, হ্যাঁ এবার এটা যদি আমি এরকম করে দিই, ওই যে একটা পাপড়ির উপর একটা পাপড়ি যেমন তুলে দিয়েছিলাম ওরকম যদি দিই, এরকম দেখাচ্ছে, এটা চুরির মতো দেখাচ্ছে না কিছুটা? এই যে কৃষকরা মাথায় দেয়, সবুজ অংশটা বাইরে থাকবে, আমার প্রয়োজনীয় অংশ সবুজ অংশ, সবুজ অংশটা বাইরে থাকবে এভাবে। তাহলে হ্যাঁ এই যে দেখুন একটু বেশি ছাড়াও মতো হবে, ঠিক আছে? তাহলে এইভাবে সবুজ অংশ বাইরে থাকবে। এবার এটা আঠা দিয়ে আটকাবো, আঠা দিয়ে আটকানো, তো আমি তো আঠা দিয়ে আটকাবো। দেখুন দেখুন কোন পর্যন্ত আপনি নিচ্ছেন সেই পর্যন্ত মার্ক করে রাখুন, আমি সেই পর্যন্ত আঠা দিয়ে আটকাবো। দেখা যাচ্ছে আমার এই পর্যন্ত, এই যে খুলে ফেললাম এই অংশটা এই পর্যন্ত, তাহলে আমি এটা মার্ক করে নেব। হ্যাঁ এই যে দেখুন, বুঝতে পারছেন? দূর থেকে কি দেখতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ সবুজ অংশটা বাইরে থাকবে। হ্যাঁ হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি, এই দেখুন সবুজ অংশটা বাইরে থাকবে। একটু সময় দিতে হবে, এটা অবশ্যই আটকাবে। এটা আমি এখানে স্টাপলার দিব না, দেখি আর থাকে কিনা। এই যে একটু সময় নিতে হবে, 1 মিনিট সময় এইভাবে ধরে রাখুন, এইভাবে ধরে রাখুন। এটা একটু ছোট হয়ে গেছে, এটা কি কাজে লাগানো আমি বুঝতে পারিনি মনে হয়। এই দেখেন এই যে অংশটা এইভাবে যদি বসিয়ে দিই এটা কি দাঁড়াবে? দাঁড়াবে? হ্যাঁ দাঁড়াবে না? এভাবে যদি আটা দিয়ে আটকে দিই, বাসায় যে করান আমার এখানে তো মোটা কাগজ এই যে এইভাবে দাঁড় করা গেল, দেখুন মানে এটা কি কাজে লাগবে বুঝতে পারছেন? এর উপরে ওপর লাগবে দাঁড়ায় থাকবে। এই যে এই অংশটা এইটুকু হয়েছে, বাকি অংশ দেখো এরপর। এটা শিখলাম বাসায় আমার ফুল হয়ে গেল, এই দেখুন ফুল, ফুল তৈরি করে নিলাম, হলুদ কালারের ফুল। এটা ফুল তৈরি তো উপরের অংশ, এটা হলো নিচের অংশ। হ্যাঁ
এবার আর একটা অংশ আমার কেটে দিতে বাকি আছে, দেখো এর উপরে আমি যে ফুলগুলো তৈরি করেছি রাখলে সরাসরি একেবারে গভীরে চলে যাবে, যাতে না যায়। উপরে আর একটা বৃত্ত আমি তৈরি করে নেবো এইখানে যে এই মাপটার উপর কতটুকু আছে, 3 ইঞ্চি মতো আছে, তাহলে একটু ভিতরে যদি যাই 1 ইঞ্চি মতো বের করতে 2 ইঞ্চি মতো আমি একটা বৃত্ত কেটে নিবো। এমন বৃত্ত কাটবো যে যার ব্যাসার্ধ হবে 2, বুঝতে পারেননি? জিও থেকে মেশাজ হবে আরো দেখা যাচ্ছে বৃত্তটা এরকম হবে, এরকম ছোট। হ্যাঁ, 1 ইঞ্চি নিতে হবে, তখন 1 ইঞ্চিরও কম দিতে হবে, হাফ ফোয়ার মতো নিয়ে বৃত্ত দিতে হবে। আঠা দিয়ে আটকাতে হবে। আপনার ফুল হয়েছে, ফুল একটা অংশ, এই একটা দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, এভাবে যদি আমি পেস্ট করে দিই, এটা সমান করে কাটতে হবে, ঠিক আছে, একদম সমান করে। আমি তো এটা স্টেপলার দিয়ে আটকাইনি, এটাকে ধরে দেখতে চান যে আটকাইছে কিনা, আটকাই কিনা। স্টেপলার দিয়েছি আমি এর ভিতর, ফটাং করে ফাঁকা হয়ে যাচ্ছে, আমারটা কেন ফটাং করে ফাঁকা হচ্ছে না? মানে ব্যাপার আছে, সম্পর্ক তৈরি করতে গেলে কি করতে হয়, যোগাযোগ রাখতে হয় না? যোগাযোগ রাখতে হয় তো। তা আপনারা একজনের সঙ্গে একবার দেখা করে তার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে ফেলবেন, কাগজের সঙ্গে একবার রেখে কি ভালো সম্পর্ক তৈরি হবে? আমি তো বললাম আঠা দিয়ে আটকাবেন, এভাবে ধরে রাখবেন, 1 মিনিট ধরে রাখবেন, দেখেন আটকায় কিনা। এখন নয়, আর একটা অংশ আছে সেটা দেখাই যাবে। তাহলে আমার এই দুটো অংশ কি হয়েছে, আর ফুল ছাড়া এই দুটো অংশ হয়েছে সবার। এরপর এই এই মুখের এই অংশ আটকানোর জন্য আমি 2 ইঞ্চি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত কেটে নিই। এখন এটার উপর দাঁড়াবে, এই অংশের উপরে এটা দাঁড়াবে। এখন কিভাবে আপনি আটকাবেন সেই অংশ? হ্যাঁ, দাঁড়াবে না, আঠা দিয়ে আটকাবেন, তারপর দাঁড়াবে। এই যে একটা আমার তো আছে, এরকম অবশিষ্ট আছে না? হ্যাঁ, এটা দেখা যাচ্ছে আপনার 2 মতো আছে, এক মতো নিন, ঠিক আছে, এক মতো নিয়ে বৃত্ত দিয়ে নিন। এই যে দেখুন 1 ইঞ্চি ব্যাসার্ধের দিয়ে যদি করা হয়, সেক্ষেত্রে এই যে ভেতরে যে বৃত্তটা ছোটটা এইটার মতো দেখাবে। বৃত্ত দেওয়া কি বুঝতে পেরেছেন? ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, আগে যেটা কেটেছে তার থেকে একটু ছোট সাইজে কেটে নিতে হবে, একটু ছোট। এই যে আমার আগের পরিমাপটা এইটা ছিল বাইরেরটা, পরে যেটা কাটছি সেটা একটু ছোট, এইরকম সাইজে ওর থেকে একটু বড়। এই যে দেখুন, আগে আমি এরকম কেটেছিলাম, এর থেকে একটু ছোট। বেশি হবে। আরেকটু বড় করুন, আরেকটু। 1.5 ইঞ্চি পেন্সিলের ধরে ব্যাসার্ধ দিন, বড় হয়ে গেছে। পেন্সিল কম্পাস হলে মানে সব থেকে বেশি ভালো হবে। 1.5 ইঞ্চি ব্যাসার্ধ মানে বৃত্ত আঁকতে হবে, যে এরকম। এটা আমার কোথায় কাজে লাগবে দেখুন, এই যে আমি কেটেছি, এটা ধরলাম, এটা দেখুন একটু, একবার দেখে নিন। এই যে একটা বৃত্ত কাটলাম,
এইভাবে আমি আটকাবো। আমার কি বেশি ভিতরে গেছে এটা? হয়তো হাফ পর মতো ভেতরে। এই মুখটা আটকাতে হবে আমায়। ঠিক আছে, বুঝতে পারছেন? কিন্তু আমার আর একটা কাজ আছে, যে ফুলদানির যে ফুল এবং কাণ্ডগুলো ওইটা রাখার জন্য এর ভিতরে আবার একটা বৃত্ত কেটে দিতে হবে। এটা কি পারছেন? এইটা আগে কেটে নিতে হবে আমার সুন্দর করে। ওই কাগজটাই আমি তো সেই একই কাগজ নিয়ে করতেছি, কোনোটা নষ্ট হচ্ছে না। এই যে মাঝখানে এরকম আরেকটা বৃত্ত নিয়ে নেবে, এবার বাকি ভিতরের অংশটা কাটবো। এই যে হ্যাঁ, এই যে দেখুন ভিতরে কতটুকু রেখেছি আমি, ওরকম আরেকটা বৃত্ত দিয়ে নিতে হবে, তারপর ওই অংশটা কেটে ফেলবো। এরকম দেখাবে। হ্যাঁ, দেখুন এইটা একটু বেশি পুরু রাখুন, এই অংশটা একটু বেশি পুরু রাখুন। মানে আমি যেটা দেখাই সেটা একটু খেয়াল করুন, তাহলে দেখা যাচ্ছে আপনি একবার বৃত্ত দিলেন, ছোট হয়ে গেল কিংবা বড় হয়ে গেল, আগে দেখে নেবেন যে আমি কতটুকু রাখছি। হ্যাঁ, এটা দেখুন এইভাবে উল্টা করে সবুজ অংশটা বাইরে রাখুন, তাহলে বৃত্তটা দেখা যাচ্ছে এইভাবে। এরপর এই যে ড্রয়িং এই বরাবর কেটে ফেলতে হবে। হ্যাঁ, বৃত্ত কোন পাশে দিয়েছেন আপনি? হ্যাঁ, তো সবুজ অংশটা বাইরে রাখুন এবং এটা যেন পুরোটা ভাঁজ না হয়, এভাবে ধরবেন। তারপরে ড্রয়িং হাফ দেখা যাচ্ছে, ওই অংশটা কেটে নেবেন। এই পুরুত্বটা যেন এরকম থাকে, হাফ ইঞ্চির মধ্যে পুরুত্ব রাখবেন। হাফ ইঞ্চির মধ্যে পুরু আছে। এবার এটা কাটা হয়ে গেলে এর বাইরের অংশে আঠা লাগাবো আমি। বাইরের অংশে, বাইরের অংশে, কিন্তু এ পাশেও না এ পাশেও না। এই যে কাগজটা, হ্যাঁ, শুধু আউটসাইডটা, কোনো পাশ নেই, এ পাশেও নয় এই পাশেও নয়। আউটসাইডটা আমি আঠা লাগাবো। আঠা লাগিয়ে এই যে যেভাবে দেখেছিলাম এইভাবে আমি ভেতরে আটকে নেব। এভাবে আউটসাইডে আঠা লাগিয়ে এভাবে আমি রেখে দেবো, রেখে এইভাবে ফিক্স করবো। বোঝা যাচ্ছে না? ফার্স্ট টাইম এত সময় লাগছে আর বুঝতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু সেকেন্ড টাইম যখন এগুলো করবেন সহজ হবে না? আউটসাইডটা আমি আটা লাগিয়ে নিলাম। এখন এটা এই যে মাছ বরাবর এটা সেট করবো।
পেস্ট করার পর এইভাবে এরকম দেখাবে। এই যে বৃত্তটার আউটসাইড হলো আইকা দিয়ে আটা আটকে নিতে হবে, তারপর এভাবে বসিয়ে দিতে হবে। এরপর যে ফুলটা নিব আমি, এই যে আমার আগে তৈরি করা ফুল নিয়ে নেব। যে ভেতরটা আটকানোর পর আমার নেক্সট স্টেপ দেখা যাচ্ছে এরকম আটকানো হলো, এটা আমি রেখে দিলাম শুকানোর জন্য। এরপর এই ফুল নিব আমি, তিনটা নিব। চারটা তৈরি করেছিলাম কিন্তু তিনটা নিব। যেটা মাঝখান বরাবর আছে সেটা একটু বেশি লম্বা থাকবে, আর সাইডে দুটো একটু শর্ট করে আটকে নেবে একসঙ্গে। এভাবে সেট করে নেব। ভিতরে আটকাতে পারছেন না? হ্যাঁ, দেখা যাচ্ছে যেগুলো একটু বেশি পার্মানেন্ট আইকা সেগুলো আটকাতে হবে জানি। পেপার গুলো কিন্তু আবার এর থেকে দুটো হয়, দেখা যাচ্ছে এখানে শেষ হবে, আবার খুলে ফেলতে হবে, আবার আটকাতে হবে। হ্যাঁ, তা দিতে পারেন। মেন কথা এভাবে আটকাতে হবে। এই যে আমি তিনটা এই যে ভিতরের অংশটা একটু বেশি কাটা হয়ে গেছে, তারপরেও হয়েছে। এই যে দেখুন, এবার দেখুন বাকি অংশটা দেখুন। আপনি এই ফুলগুলো কার তৈরি করা আছে? যার যার আছে তিনটা নিন, যে কোনো তিনটা। মাঝখানেরটা লম্বা, একটু লম্বা। এই যে আমি স্টেপলার দিয়ে আটকে নিয়েছি স্ট্যান্ড করার জন্য। তিনটা স্টিক নিয়েছি, মাঝখানটা একটু বড়, পাশে দুটো একটু শর্ট করে আলাদা করে মেলে দিলাম এরকম। তাহলে কি এরকম দেখা যাচ্ছে তিনটা আঙুল যেমন হয়, মধ্যম আঙুলটা একটু লম্বা হলো যেমন তর্জনী, অনামিকাটা একটু শর্ট এরকম। হ্যাঁ, ওইভাবে ফিক্সড করতে হবে যেন ফিক্সড করার পরে এর আবার সমান না হয়ে যায়। ফিক্সড করার পরেও যেন এরকম থাকে। স্টেপলার দিয়ে আটকান। এই যে আটকে দিয়েছি, এখন এক হাতে ধরে রাখতে পারছি তো, তাহলে এইভাবে আটকাতে হবে। আটকানোর পর এই যে অংশটা আমি তৈরি করে নিয়েছি, বেসমেন্টটা আমি করে দেবো। অতটা নয়, অত ফাঁকা দিলে এটার উপর দাঁড়াতে এরপর থাকছে থাকছে এর উপরে। এই যে ফুলের বুকে হয়ে গেল না, ফুলের তোড়া, আর নিচে যদি আমি এটা কিছু দিয়ে বসিয়ে দিই তাহলে ফুলদানি হয়ে গেল। দেখুন